আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেসবি চ্যানেলের সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতি ও দয়াতে সকলে অনেক ভালো আছেন। মান সম্মান বৃদ্ধি করাতে ইসমে আজমটিকে মাত্র ৪১ বার পাঠ করুন। তাহলে আপনার মান সম্মান ইজ্জত আল্লাহ পাক জমিন থেকে আসমান পর্যন্ত করে দেবে, যা আপনার কল্পনার বাইরে। আপনি দুনিয়ার মানুষের সামনে সর্বসময় বেইজ্জতি হন, সর্বসময় আপনাকে মানুষ ইগনোর করে, সর্বসময় মানুষ আপনাকে নিয়ে হাসে ঠাট্টা করে, আপনাকে মানুষ ইজ্জত দিতে চায় না। কেন? আপনার পিছনের গুনাহার কথা মানুষ জানে। আমি আজকের এমনই একটি ইসমে আজমের কথা বলে দেব। এই ইসমে আজমটিকে যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার সমস্ত দোষকে ত্রুটিকে আমার আল্লাহ রব্বুল আলামিন লুকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তাই এই আমলটিকে আপনারা অবশ্যই নিয়মিত করবেন। তাহলেই এই আমলের ভালো ফলাফল আপনারা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জেনে নিই যে আমলটি কি আর আমলটি কখন করতে হবে। তার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন, পরবর্তীকালের এমন সুন্দর সুন্দর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, জুমার দিনেতে আপনাকে এই আমলটিকে করতে হবে আসর নামাজের পর। তাহলেই কিন্তু আপনার মান সম্মান ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত বাড়িয়ে দেবেন। এই ইসমে আজমটিকে আসর নামাজের পরে আপনারা ওই মুসল্লাতে বসে এই ইসমে আজমটিকে মাত্র ৪১ বার পাঠ করবেন। তাহলেই আপনি কিছুদিন আমলটি করার পরে পরেই ভালো ফলাফল লাভ করতে পারবেন। আসুন আমরা জেনে নিই এই আমলটিকে কিভাবে করতে হবে। আমলটি আপনারা ওই মুসল্লায় বসে সর্বপ্রথম ৩ বার দরুদ শরীফ পড়বেন। তারপরে রব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম, সেটিকে আপনারা ৪১ বার পাঠ করবেন। তারপরে আবারও ৩ বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনারা এই দরুদটিকে পড়ার পরেতে ইসমে আজমটিকে পড়ার পরে আবারও দরুদ পড়বেন। তারপরে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে আপনার জিন্দেগির সম্মানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। ছোট্ট ইসমে আজমটি হলো ইয়া সত্তারু, ইয়া সত্তারু। ঠিক এইভাবেই আপনারা ৪১ বার পাঠ করুন ইনশাআল্লাহ। আপনার জীবনের সমস্ত গুনহাকে আল্লাহ মাফ করে দেবেন এবং আপনাকে ইজ্জত দান করবেন। মানুষের সামনে বেইজ্জত হতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবেন। তাই এই আমলটিকে আমরা সবাই করব এবং এই আমলটিকে আমাদের বন্ধুদের মাঝে আমরা শেয়ার করে বেশি বেশি করে ছড়িয়ে দেব দিন স্বার্থের প্রচারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।